ঈসা নবী রাস্তা দিয়ে হেঁটে যায়, দেখে একটা কবরের মধ্যে আযাব। ঘুরিয়ে আবার ফিরে কয়েকদিন পর আবার ওই কবরস্থান দিয়ে যায়, দেখে আজকে কবর থেকে মিশকের ঘেরান পাওয়া যায়। ঈসা নবী জানতে চাইলেন, আল্লাহ সেদিন দেখলাম আযাব, এখন কেন ঘেরান? আল্লাহ জানায় দিলেন, ও ঈসা, ওই সন্তানে ওই বাবা কবরে যাওয়ার সময় একটা শিশু বাচ্চা মায়ের কোলে রেখে আসছিল। মা ওই সন্তানটারে মাদ্রাসায় দিছে কোরআন শেখানোর জন্য। মাদ্রাসায় যাওয়ার পর উস্তাদরা যখন সন্তানকে শিখায় দিল পর বিসমিল্লাহির রহমানির রহিম, আমি আল্লাহ তো কুদরতের নজর দিয়ে তাকায় দেখছি, আমি সাথে সাথে ফেরেশতাকে বলছি, ফেরেশতা তাকায় দেখ, এই বাচ্চাটাই বলে আমি আল্লাহ নাকি রহমান, এই বাচ্চা বলে আমি আল্লাহ নাকি রহিম। আমি আল্লাহ যদি রহমান হই, কেমনে ওর বাবার কবরে আযাব দেই? তাড়াতাড়ি যা, কবরটা জান্নাতের বাগান বানায়। ওরে মুসলমান, পায়ে হাত রেখে বলি, ও বাবা, ও মা, এ যুবক। কত যুবকের তেলাওয়াত শুনলে কলিজা ঠান্ডা হয়ে যায়। পায়ে হাত রেখে বলি, আল্লাহর কোরআনটা পড়া শিখ, বুঝবি দুনিয়ার মজা একদিক, কোরআনের মজা আর একদিক। আল্লাহর কোরআন যে কত মজা আর বুঝাইতে পারবো না। কোরআনটা পড়, 1 ঘন্টা সময় দিয়া কোনো ইমাম থেকে শিখ, ভালো করে শেখ। তরজমা যদি পারো দেখবি আরো মজা লাগে, ব্যাখ্যা জানলে আরো মজা পাবে। আল্লাহর কোরআন বুকে লাগা, দেখবি সিনাটা খুলিয়া যাবে। আল্লাহর কোরআন পড়, ফেরেশতা দিয়ে আল্লাহ ঘর হেফাজত করবে। এরে আল্লাহর বান্দা, 5 ওয়াক্ত নামাজ পড়। তোমার আমার মতো যুবক স্কুল কলেজে পড়ে নামাজ বাদ দেয় না, চাকরি করে নামাজ বাদ দেয় না, ব্যবসা করে নামাজ বাদ দেয় না, ড্রাইভারি করে নামাজ বাদ দেয় না, তুমি কেন পারবা না? হেদায়েতের মালিক আল্লাহ। আজকে থেকে তওবা করার ওয়াদা কর, কোরআন পড়া শিখবই যে কোনো উপায়। সেদিন আমার মাদ্রাসায় ঢাকাতে কয়েকটা যুবক ছেলে আসলো, আমার মতো জামা পরা, আমার মতো রুমাল টুপি। জিজ্ঞাসা করলাম, বাবা কোথা থেকে আসছো? বলে কুমিল্লা থেকে আসছি। কেন আসছো, কি করো? বলে আমরা কলেজে পড়ি, এক একজন এক এক ক্লাস। আমি বললাম এই পরিবর্তন কেন? বলে বয়ান শোনার পর। আমি বললাম এখন কেন আসছো? বলে দোয়া নেওয়ার জন্য। আর আমরা নিয়ত করেছি আর কলেজে পড়বো না, এখন মাদ্রাসায় পড়বো। আমি বললাম কারো পরামর্শ নিছো নাকি? বলে না, কারো পরামর্শ নেই। আমি বললাম তো আমার পরামর্শ চাও? বলে চাই। আমি মানবি নি? কয় মানবো। আমি বললাম সাবধান, কলেজের লেখাপড়া বন্ধ করবি না, যে যেই ক্লাসে আছে ওই লেখাপড়া চালু রাখ। যদি ভর্তি বাতিল কর, নতুন করে ভর্তি হবি। কোন মাদ্রাসা পারলে সময় দিয়ে কোরআন শিখবি ফাঁকে ফাঁকে। মাঝে মাঝে আমার সাথে দেখা করবি, আর আমি পরামর্শ দিব, অন্য কোথাও যাবি না। আমি চাই তুই কলেজের লেখাপড়া ধরে রাখ, ফাঁকে ফাঁকে আল্লাহর কোরআন পড়বি, 5 ওয়াক্ত নামাজ পড়বি। আমি অন্তর ভরে দোয়া করি, তোদের মতো সন্তানগুলো যদি একদিন কলেজে লেখাপড়া করে, ভার্সিটি লেখাপড়া করে, এক সময় ডাক্তার হবি, ডক্টর হবি, ইঞ্জিনিয়ার হবি, ডিসি হবি, এসপি হবি। তোদের মতো সন্তানের দ্বারা এই জমিনে ইসলাম কায়েম হবে। ওরে আল্লাহর বান্দা, তুমি কি আলহামদু সূরাটাও পড়তে জানো না? ওই সূরাটাই বড়, এক একটা অক্ষরে 10টা নেক। বলে কপাল বড় ভালো, আমি আলহামদু পারি না। ওরে বান্দা, তুমি হাঁটতে চলতে শুধুমাত্র পড়ো বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম। এটাও পারেন না? বিসমিল্লাহর মধ্যে 19টা অক্ষর। কেউ যদি এই বিসমিল্লাহকে আপন বানায়, ওজিফা বানায় নেয়, হাঁটতে চলতে উঠতে বসতে প্রত্যেকটা কাজে কর্মে বিসমিল্লাহ, বিড়ি টানার আগেও 19টা অক্ষর বিশিষ্ট বিসমিল্লাহর আমল যারা করবে, আল্লাহর নবী বলেন জাহান্নামের 19 জন ফেরেশতা থেকে আল্লাহ হেফাজত করবেন। জাহান্নামের 19 জন ফেরেশতা থেকে হেফাজত করার ব্যাখ্যা হলো জাহান্নাম থেকে আল্লাহ বাঁচায় দিবেন। মুফাসসিরিনে কেরাম বলেছেন আল্লাহর নাম আছে 3000।
3000 নামের মধ্যে আল্লাহ 1000 নাম আম্বিয়া কেরামদেরকে শিখাইয়া দিয়েছেন, বাকি রইল কত? 1000 নাম আল্লাহ ফেরেশতাদের শিক্ষা দিয়েছেন, কত রইল? 300 নাম আল্লাহ তাওরাত কিতাবে দিয়েছেন, 300 নাম আল্লাহ ইনজিল কিতাবে দিয়েছেন, 300 নাম আল্লাহ জবুর কিতাবে দিয়েছেন, রইল কত? একটা নাম আল্লাহ রিজার্ভ রেখেছেন, আর 99টা নাম আল্লাহ কোরআনের মধ্যে দিয়েছেন। কোন বান্দা যদি বিসমিল্লাহর আমল করো, আল্লাহ 3000 নামের বরকতে বিসমিল্লাহ ঢুকানো আছে। যারা বিসমিল্লাহর আমল করবা তোমরা 3000 নামের বরকত পেয়ে যাবে। জবানের হেফাজত করো, 3টা গুনাহ ছাড়ো, 3টা আমল করো। 1 নাম্বার কোরআনের তেলাওয়াত করো, কিচ্ছু পারো না হাঁটতে চলতে বিসমিল্লাহ রজিবা পড়ো, সব সময় বিসমিল্লাহ, হাঁটতে চলতে বিসমিল্লাহ, জুতা পায়ে দিতেছো বিসমিল্লাহ পড়ো, কোনো একটা জিনিস ধরছো বিসমিল্লাহ পড়ো, কোনো একটা জিনিস রাখছো বিসমিল্লাহ পড়ে রাখো। বান্দা তুমি আল্লাহর কোরআন তেলাওয়াত করো, যদি মাঝে মাঝে সময় পাও আল্লাহর কোরআনটা খুলে একটু তাকায়া তাকায়া দেখো, তাকায়া দেখলেও সওয়াব। কত সহজ জান্নাত পাওয়া। আল্লাহর কোরআন পড়তে জানো না, মাঝে মাঝে যদি খুলিয়া তাকায়া দেখো তাতেও সওয়াব। আর যদি আর একটু ঈমানটা তাজা করিয়া চেষ্টা করো, পুরা কোরআন আমি শুদ্ধ করে পড়তে পারবো না, তবে নামাজ পড়ার জন্য যে সূরাগুলো দরকার এগুলো আমি শুদ্ধ করে নেই। মসজিদের ইমামকে আমি 1 ঘন্টা সময় দেই, এশার নামাজ পড়ে ইমাম সাহেব আমাকে আপনি 5টা সূরা মুখস্থ করায় দেন, 1 মাসও লাগবে না, 5টা সূরা তোমার মুখস্থ হয়ে যাবে শুদ্ধ করে। এতটুকু সুযোগ পাইয়াও যদি গ্রহণ না করো, আমার আল্লাহর দেওয়া নিয়ামত খাইয়া আল্লাহরে যদি এতটুকু সময় না দাও, ওরে বান্দা আল্লাহ কেন তোমার বিচার করবেন না? কর্মচারী যদি তোমার কাজ না করে, সন্ধ্যাবেলা কয় বেতন দিলে হবে না, বোনাস সহ বলবে ঝাড়ু কই, তোর কপালে জুতা, বলে জুতার গুল্লি মারি, বেতন দাও আর বোনাস দাও। 10 জন গণ্যমান্য ব্যক্তি নিয়েও বসলে এই বান্দা ঠকে যাবে। এই বান্দার কপালে বেতন বোনাস নাই, কারণ মালিকের কাজ করে নাই। আল্লাহর হুকুম মতো নামাজ পড়ো না, আজান শুনে ঘুম থেকে উঠলা না, আল্লাহর হুকুম মতো নবীর তরিকায় তুমি দাড়িটা রাখলা না, পোশাকটা পরলা না, চুলগুলো কাটলা না, নখগুলো রাখলা না। প্রত্যেকটা কাজে কাজে আল্লাহর বিরোধিতা করো, নবীর বিরোধিতা করো, আলেমদের বিরোধিতা করো। এরপরে যদি কও আল্লাহ তুমি আমাকে শান্তি দাও, ঢাডা আর কোথায় পড়বে চিন্তা করো। এরে নবীর উম্মতের দল, আল্লাহর কোরআনের তেলাওয়াত। ও পর্দার আড়ালের মা, আসেনি মা? আছে, এই বৃষ্টিতে আছে। এরে আম্মা জান, তুমি আমার মায়ের মতো একজন মা, তুমি সামান্য এলাকার একজন নগণ্য মহিলা না। তোমার দাম কত? তুমি একজন হাফেজে কোরআনের মা, তোমার মূল্য কত জানো? আল্লাহর মোহাব্বত নিয়ে যদি একটা আদর্শমান সন্তান জমিনের মধ্যে রেখে যাও, তুমি একজন মহিলার মাধ্যমে গোটা দুনিয়ার মানুষ আলোকিত হয়ে যাবে। এরে আম্মা জান, কোরআন পড়ো। আলোর কাছে গেলে একটু আলো পাওয়া যায়, গরম আগুনের কাছে গেলে তুমি যদি আগুন নাও পাও, গরম তাপ পাইবা। আতরের দোকানে গেলে আতর কিনতে না পারবে, একটু ঘ্রাণ পাইবা। আল্লাহর কালামটা যদি পড়তে না পারো মা, মাঝে মাঝে একটু কোরআনটা খুলিয়া দেখো, তারপরেও খোদার রহমত তুমি পাইবা। ফজরের নামাজের পরে যারা পড়তে পারো, কমপক্ষে সূরা ইয়াসিনটা তেলাওয়াত করো রে মা। যোহরের নামাজের পরে সূরা ফাতাহ তেলাওয়াত করো। ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার ওয়া ইউতিম্মা নি'মাতাহু আলাইকা ওয়া ইয়াহদিয়াকা সিরাতাম মুস্তাকিমা। আসরের নামাজের পরে সূরা নাবা তেলাওয়াত করো। আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল আযীম আল্লাযী হুম ফীহি মুখতালিফুন কাল্লা সায়ালামুনা সুম্মা কাল্লা সায়ালামুন আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা।
এক একটা অক্ষর পড়বা 10টা নেক আমলনামায় জমা হয়ে যাবে। মাগরিবের নামাজ পড়েছ আম্মা জান, মাগরিবের নামাজ পড়ে আল্লাহর কোরআনটা নিয়ে বসো, ওই আল্লাহর কোরআন থেকে একটা সূরা পড়ো, ইযা ওয়াকাতিল ওয়াকিআ লাইসা লিওয়াকাতিহা কাযিবা। বান্দা তুমি, বান্দি তুমি কোরআন তেলাওয়াত করবা। এশার নামাজের পরে আবার কোরআনটা নিয়ে বসো, লম্বা চওড়া তেলাওয়াত যদি না পারো 29 পারা সূরা মুলকের তেলাওয়াত করো। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। এই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলায়া জানাসতো কাদিম। ওই মা কত ভাগ্যবতী মা, যেই মা সন্তানকে নিজে কোরআন শিখাইলো। এরে আল্লাহর বান্দা, যদি ফল ভালো চাও গাছ ভালো লাগাও। এরে এলাকার মা ও বাবাজি, যদি ভালো সন্তানের আশা করো, ঘরের মধ্যে ভালো মা রেডি করে রাখো। এরে আল্লাহর বান্দা, জবানের হেফাজত করো, 3টা গুনাহ ছাড়ো, 3টা নেক করো। 1 নম্বরে কোরআনের বিশুদ্ধ তেলাওয়াত। যদি তুমি শিখতে না পারো, চেষ্টা করো শেখার জন্য, কারণ নামাজ ভঙ্গের কারণ যত আছে এর মধ্যে বড় কারণ হলো কেরাত অশুদ্ধ হলে নামাজ হবে না। হ্যাঁ, ওই ব্যক্তির অশুদ্ধ কেরাতে নামাজ হবে যেই বান্দা কেরাতকে শুদ্ধ করার চেষ্টা করে। 2 নাম্বার, বান্দা তুমি হাঁটতে চলতে উঠতে বসতে আল্লাহর জিকির করো। কার জিকির? না পীর বাবার? সুবহানাল্লাহ জিকির করো, আলহামদুলিল্লাহ তাসবিহ পড়ো, আল্লাহু আকবার তাসবিহ পড়ো। হাঁটতে চলতে আল্লাহর নামের জিকির করো, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। কার জিকির? আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ। আসমান জমিন গায়রুল্লাহ নাকি আল্লাহ? আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ, নবী ওলি গায়রুল্লাহ, মাজার বাজার গায়রুল্লাহ, মাজার বাজার গায়রুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হাতে করো হাতের কাম, পায়ে করো পায়ের কাম, হাতে করো হাতের কাম, পায়ে করো পায়ের কাম। জবানে শুধু বলো হে মুমিন আল্লাহ তাআলার জাতি নাম, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কার জিকির? আল্লাহ। পয়গম্বর মুসা নবী বলেন, হে আল্লাহ তুমি এমন একটা কালেমা আমাকে শিখাও যেটা কেউ জানে না। আল্লাহ বলেন, ও মুসা তুমি কালেমার জিকির করো, লা ইলাহা ইল্লাল্লাহ। এটা তো সবাই পারে। আল্লাহ ডেকে বলেন, ও মুসা
এই কালেমার ওজন কত জানো? আসমান ও জমিন সহ যা কিছু আছে যদি এক পাল্লায় দাও কালেমার সমান হবে না। ঘুমাইয়া তুই ফজর পর্যন্ত যে সময় কাটাবি আমল নামায় জিকিরের সওয়াবই লেখা হবে। জিকরে হাকামত গদাই রুহেরা মরহমামদ ই দিলে মজরুহেরা दिल जो खाली याद हक से आए जावा खानाए शैतायो दिन बेगुमा तार जिकिर করব করবেননি? এই করবেননি? সব সময় আল্লাহর জিকির। এই ওয়াজে আসেন আবার যাবেন, এই যাওয়ার হালাতে কোনো বাজে কথা না বলে আল্লাহর জিকির করবেন, সব হবে না? সবের দরকার নাই? একটুখানি নেকের তরে রোজ হাসরের মাঠেতে বাবা ঘুরবে ছেলের পিছে, ছেলে বাবার আগেতে। আহাতে মন কঠিন দিনেতে নামাজ তোমায় ভুলবে না, আহাতে মন কঠিন দিনেতে আল্লাহ তোমায় ভুলবে না। ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ঘুমের চেয়ে নামাজ ভালো আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। আমার প্রাণের ভাই বোনেরা জলদি করে উঠে যাও, ওযু করে তাড়াতাড়ি নামাজ পড়তে লেগে যাও। আহা নবী বেনামাজির শাফাআত করিবেন না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ঘুমের চেয়ে নামাজ ভালো আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। আল্লাহ বৃষ্টি দেওয়াতে কি ভালো হয়েছে না খারাপ? কত গরম লাগতো আইস, কি আবহাওয়া ঠান্ডা হয়ে গেছে। যা হয় আল্লাহর পক্ষ থেকে বান্দার মঙ্গলের জন্যই। আমরা না বুঝি উল্টা পাল্টা মন্তব্য করি। আল্লাহর কত দয়া। আল্লাহ যদি বলতো আজকে একটা কথাও শোনার সুযোগ দেব না, হরতাল দিলে কিছু হইতো? হ্যাঁ। অতএব বয়ানের পরে মোনাজাতের পরে এশার নামাজ পড়ে যাবেন তো ইনশাআল্লাহ। আওয়াজ তো সবাই দিচ্ছে। বাটফার গুলো যখন যাইব না আমি তো আওয়াজ দেইনি, আমি তো চুপ করে বই গেছি। টের পাইবেন আজকে বাটফার কারা কারা আওয়াজ দেয়নি। আর যারা এশার নামাজ পড়ছে এদের জন্য তার কোনো ঝামেলা নেই, বুঝেন নাই? আল্লাহর নবী বলেন এর উম্মত এশার নামাজ জামাতের আদায় করে যদি ঘুমাও, আবার ঘুম থেকে উঠে যদি ফজরের নামাজ জামাতে আদায় করে নাও, ঘুমাইয়া যেই সময়টা কাটাইলি ওই সময়টাও নেকের পাল্লায় ওজন দেওয়া হবে। বাকুন সুসুতি নামাজে পাঞ্জে গানা ফাওয়াইলুল লিল মুসাল্লিনাল্লাযিনা মুমিনারা ইনামাজে ইমদাদে দা ইস্তাঈনু আয়াতে কুরআন বাখা আয়াতে কদ আফলাহারা ইয়াদ কুন গাউর কুন্দর মানিয়াজদের সাদেকুন। পড়বেন নি নামাজ? কি শুক্র আলী? শুধু শুক্রবার না 5 ওয়াক্ত? সপ্তাহে কয়দিন? একদিন। প্রতিদিন কত ওয়াক্ত নামাজ পড়বেন নি? যুবকরা কি পড়বি? হাত দেখানোর দরকার নেই, বহু হাত দেখছি। পড়বি কিনা দিল থেকে বলো, পড়বি? আল্লাহ প্রত্যেককে 5 ওয়াক্ত নামাজ প্রতিদিন বা জামাআত আদায় করার তৌফিক দান করুন। জবানের হেফাজত করো, 3টা গুনাহ ছেড়ে 3টা আমল ধরো। 1 নাম্বার
কোরআনের সহি তেলাওয়াত, 2 নাম্বার কার জিকির করব, 3 নাম্বার আমল হলো নবীর নামে দরুদ ও সালাম। কার নামে? হাঁটতে চলতে সর্বাবস্থায় নবীর শানে নবীর নামে দরুদ পড়ো, সালাম পাঠাও। সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। পারেন না? বাবা কি ভাব ধরছেন? সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। একবার বলবি 3টা ফায়দা, 3টা উপকার। 1 নম্বরে 10টা গুনাহ মাফ হয়ে যাবে, 2 নাম্বার আমলনামায় 10টা নেক যোগ হয়ে যাবে, 3 নাম্বার আমার আল্লাহর আদালতে 3 গুণ 10 গুণ মর্যাদা বেড়ে যাবে। বাকি রইল 10টা গুনাহ মাফ যে করলেন, ওই গুনাহগুলো কোন দরবারের ডাস্টবিনে ফেলে রাখেন? মুফাসসিরিনে কেরাম বলেন ওই 10টা গুনাহকেও আল্লাহ নেকের দ্বারা পরিবর্তন করে দেন। हर के बाशत आमिले सल्लू मुदागम आतिशे दोज़ख शावद बरवाए हाराम। কার নামে দরুদ পড়বেন? আর আল্লাহর নামে, নবীর নামে। কার নামে? দরুদ কোন সময় পড়বেন? জেলাফি, গরম গরম জেলাফি সময় কি টান দরুদে, ফাঁকি দিয়া বার টাকায় ঠান্ডা হয়ে গেল না। দরুদ পড়লেই কিলাকিলি শুরু হয়ে গেছে। কেন? ভাগে কম আর বেশি। সিফা দিয়া 2 দিক দিয়ে 2 হাত দিছে। আছে না নাই? আছে এই দেশে। হায় হায়, এইভাবে চুরি করে নিয়ে আর নাম দিছে তবারক। এই চুরি করে খাইলে কি মোবারক হওয়া যাবে? এই তবারক খাইলে হায় হায়, এই তবারক নিয়ে কিলাকিলি করে মসজিদ আলাদা হয়ে গেছে, মাহফিল চিরদিনের জন্য বন্ধ হয়ে গেছে। আছে না নাই? নবীর শানে নবীর নামে দরুদ ও সালাম। শুধু মিষ্টির সময় না, বান্দা হাঁটতেছো, চলতেছো, বসে আছো, সব সময় নবীর শানে দরুদ পড়ো। বান্দা 3 অবস্থার মধ্যে সব সময় চলে, হয়তো দাঁড়ায় হাঁটে, অথবা বসে আছে, অথবা শুয়ে আছে। এই 3 অবস্থার মধ্যে মানুষ বেশি সময় পার করে কোন টাইমে, কোন অবস্থায়? কথা বলেন না কেন? 6 অবস্থায়, ঠিক না? এখন যদি কেউ বিছানায় শুয়া শুয়া তাসবিহ হাতে নিয়ে দরুদ পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, বলেন আপনারা বিবেক দিয়ে বলেন, শুয়া শুয়া যদি কেউ ঘুমের বিছানায় দরুদ শরীফ পড়ে গুনাহ হবে? কি হবে? বলেন বলেন। তাহলে যারা বলে দরুদ পড়লেই দাঁড়াইতে হবে, পড়লেই দাঁড়াইতে হবে, তাহলে নবীর শানে দরুদ কম হবে না বেশি? তাহলে বান্দা বেশি যদি পড়তে চাও, রাতে ঘুমানো যাবে না, গলায় রশি লাগায় এরপরে বাইদা দাঁড়ায় দাঁড়ায় দরুদ পড়বি, ঘুমের গুল্লি মারি। খালি দরুদ পড়ো, কারণ নবীর শানে দরুদ হবে বেশি। শুইলে হবে না, বসলে হবে না, দাঁড়াইয়া পড়া লাগবে। অতএব তুমি দাঁড়াইয়াই পড়ো। এরে নবীর উম্মত, যারা দাঁড়াইয়া দাঁড়াইয়া দরুদ পড়ে আর বলে দাঁড়াই, দরুদ পড়লেই দাঁড়াতে হবে, দরুদ ও সালাম পড়লেই কিয়াম করতে হবে, দাঁড়াতে হবে। এরে আল্লাহর বান্দা, তাকায় দেখো, ওই বেড়ায় দাঁড়াইছে, ওর মাইয়া ভোলা বউ কেউ দাঁড়ায় নাই। তাহলে তুমি বুঝলা তুমি নবীর আশিক আর তোমার ঘরে ওয়াহাবি। তুমি লাহাবি আর ঘরে ওয়াহাবি। তুমি কি লাহাবি আর ঘরের মধ্যে তোমার স্ত্রী ওয়াহাবি। এরে নবীর উম্মতের দল, এই বয়ান শোনার পরে এখন বউরে গিয়ে কয় তোর ভরা লাগবে। আর বসে দেখা যাবে না, রান্না করে দাঁড়ায় দাঁড়ায় রান্না করবি আর দরুদ পড়বি, কেমন করবি? কিন্তু যেই বান্দা শুয়ে শুয়ে নবীর শানে দরুদ পড়বে, তার কি সওয়াব হবে না? অতএব নবীর শানে যদি দরুদ বাড়াইতে চাও, কোন অবস্থার সাথে খাস করা যাবে না। বান্দা বইয়াও পড়লে সওয়াব, দাঁড়ায় পড়লে সওয়াব, শুয়ে পড়লেও সওয়াব। আমরা জানাজার নামাজে দাঁড়ায় দরুদ পড়িনি, কথা বলেন না কেন? আবার আমরা নামাজে বসে পড়িনি। এরে নবীর উম্মতের দল, ঘুমের বিছানায় গিয়া তাসবিহ হাতে নিয়ে যদি 1000 বার নবীর শানে দরুদ পড়ো, সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, আল্লাহ নবীর শানে দরুদ পড়বা, তোমার ফজিলতটা কি জানো? মরণ হবে না, মরণ হবে না, মরণ হবে না, জান্নাতের খাতায় নামটা না লেখা পর্যন্ত। हर के बाशत
মুদাম আতেশে দুজক শাওয়াত বলওয়ায়ে হারাম। আর একটা আমল করবেন জবান দ্বারা, ইস্তেগফারের আমল। কিসের আমল? আস্তাগফিরুল্লাহাল আযীম, আস্তাগফিরুল্লাহাল আযীম, আস্তাগফিরুল্লাহাল আযীম, আস্তাগফিরুল্লাহাল আযীম। মনে মনে আল্লাহর কাছে গুনাহ মাফ চাইবেন, আল্লাহ তুমি গুনাহ মাফ করে দাও। এখানে এমন একটা লোক আছেন নাকি যে কারো কাছে কোনো ঋণ নাই? আছে? সবাই কিন্তু কম বেশি টাকা পয়সা কারো থেকে ঋণ নিয়েছে, সবাই ঋণী। মুসিবতে নাই এমন কেউ আছে? সবাই মুসিবতে আছে। এই ইস্তেগফারের আমল যদি করো হে গোলাম, আল্লাহ ফেরেশতা দিয়া তোমার মুসিবত দূর করবেন। করবেন নি ইস্তেগফারের আমল? আস্তাগফিরুল্লাহাল আযীম, আস্তাগফিরুল্লাহাল আযীম, আস্তাগফিরুল্লাহাল আযীম। বাড়ায় যদি পড়ার শখ লাগে তো আর একটু বাড়ায় পড়বেন। আস্তাগফিরুল্লাহাল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। খারাপ লাগতেছে মনে হয়? করবেন নি আমলগুলো? ইনশাআল্লাহ। জবানের হেফাজত করো, মিথ্যা কথা বলা যাবে না, গালাগালি করা যাবে না, কারো গীবত শিকায়াত করা যাবে না। 2 নাম্বার পাল্টা তুমি 3টা আমল করো। 1 নম্বরে কোরআনের সহি তেলাওয়াত। যদি পারো না সন্তানের কোরআনওয়ালা বানাইয়া ঘরের মধ্যে নিয়া এরপরে সন্তানকে বল তুই কোরআন পড়বি আর আমি শুনে শুনে কান্না করব। তোমার স্ত্রী কোরআন পড়তে পারে, তোমার স্ত্রীকে বলো বিবি তুমি ফজরের নামাজের পরে একটু কোরআন শোনাও। আল্লাহর কোরআন যে কত মায়া, আল্লাহর কোরআনের তেলাওয়াত শুনলে চোখের পানি ধরে রাখতে পারি না রে বিবি। আমাদের কত বড় শাইখুল হাদিস নগরকান্দা মাদ্রাসা, কি সুন্দর তার কণ্ঠ, কি সুন্দর তার তেলাওয়াত। এরে নবীর উম্মতের দল, বুঝলি না রে বাবা? পায়ে ধরলে যদি বুঝদি আমি পায়ে ধরে বুঝাইতাম কোরআন কত বড় দামি সম্পদ। এত বৃষ্টি আর কাদা পানির মধ্যে হাজারো হাজারো মানুষ, এর পেছনে একমাত্র কাজ করছে আল্লাহর কোরআন। না হয় কোরআন ছাড়া অন্য কোন মন্ত্র দিলে এই লোকগুলো বৃষ্টির মধ্যে এই বিছানায় বসায় রাখা যাইত না। এর নবীর উম্মতের দল, বুঝাইতে পারলাম না আল্লাহর কোরআন কেমন মজার কোরআন। হাফেজে কোরআনের মাথায় আজ পাগড়ি দেওয়া হলো। ওর মা কত কপালওয়ালা, ওর বাবা কবরের কিনারায় যখন যাবে ওই সন্তান জানাজার ইমাম হয়ে যাবে। কবরে যখন বাবাকে রেখে আসবে সন্তান কবরের কিনারায় দাঁড়ায় কোরআন পড়ুক। ঈসা নবী রাস্তা দিয়ে হেঁটে যায়, দেখে একটা কবরের মধ্যে আযাব। ঘুরিয়ে আবার ফিরে কয়েকদিন পর আবার ওই কবরস্থান দিয়ে যায়, দেখে আজকে কবর থেকে মিশকের ঘেরান পাওয়া যায়। ঈসা নবী জানতে চাইলেন, আল্লাহ সেদিন দেখলাম আযাব, এখন কেন ঘেরান? আল্লাহ জানায় দিলেন, ও ঈসা, ওই সন্তানে ওই বাবা কবরে যাওয়ার সময় একটা শিশু বাচ্চা মায়ের কোলে রেখে আসছিল। মা ওই সন্তানটারে মাদ্রাসায় দিছে কোরআন শেখানোর জন্য। মাদ্রাসায় যাওয়ার পর ওস্তাদরা যখন সন্তানকে শিখায় দিল পর বিসমিল্লাহির রহমানির রহিম, আমি আল্লাহ তো কুদরতের নজর দিয়ে তাকায় দেখছি, আমি সাথে সাথে ফেরেশতাকে বলছি, ফেরেশতা তাকায় দেখ। এই বাচ্চাটাই বলে আমি আল্লাহ নাকি রহমান, এই বাচ্চা বলে আমি আল্লাহ নাকি রহিম। আমি আল্লাহ যদি রহমান হই কেমনে ওর বাবার কবরে আযাব দেই? তাড়াতাড়ি যা, কবরটা জান্নাতের বাগান বানায়। ওরে মুসলমান, পায়ে হাত রেখে বলি, ও বাবা, ও মা, এ যুবক। কত যুবকের তেলাওয়াত শুনলে কলিজা ঠান্ডা হয়ে যায়। পায়ে হাত রেখে বলি, আল্লাহর কোরআনটা পড়া শিখ, বুঝবি দুনিয়ার মজা একদিক, কোরআনের মজা আর আল্লাহর কোরআন যে কত মজা আর বুঝাইতে পারবো না।
কোরআনটা পড়, 1 ঘন্টা সময় দিয়া কোনো ইমাম থেকে শিখ, ভালো করে শেখ। তরজমা যদি পারো দেখবি আরো মজা লাগে, ব্যাখ্যা জানলে আরো মজা হবে। আল্লাহর কোরআন বুকে লাগা, দেখবি সিনাটা খুলিয়া যাবে। আল্লাহর কোরআন পড়, ফেরেশতা দিয়ে আল্লাহ ঘর হেফাজত করবে। এরে আল্লাহর বান্দা, 5 ওয়াক্ত নামাজ পড়। তোমার আমার মতো যুবক স্কুল কলেজে পড়ে নামাজ বাদ দেয় না, চাকরি করে নামাজ বাদ দেয় না, ব্যবসা করে নামাজ বাদ দেয় না, ড্রাইভারি করে নামাজ বাদ দেয় না, তুমি কেন পারবা না? হেদায়েতের মালিক আল্লাহ। আজকে থেকে তওবা করার ওয়াদা কর, কোরআন পড়া শিখবই যে কোনো উপায়। সেদিন আমার মাদ্রাসায় ঢাকাতে কয়েকটা যুবক ছেলে আসলো, আমার মতো জামা পরা, আমার মতো রুমাল টুপি। জিজ্ঞাসা করলাম, বাবা কোথা থেকে আসছো? বলে কুমিল্লা থেকে আসছি। কেন আসছো, কি করো? বলে আমরা কলেজে পড়ি, এক একজন এক এক ক্লাস। আমি বললাম এই পরিবর্তন কেন? বলে বয়ান শোনার পর। আমি বললাম এখন কেন আসছো? বলে দোয়া নেওয়ার জন্য। আর আমরা নিয়ত করেছি আর কলেজে পড়বো না, এখন মাদ্রাসায় পড়বো। আমি বললাম কারো পরামর্শ নিছো নাকি? বলে না, কারো পরামর্শ নেই। আমি বললাম তো আমার পরামর্শ চাও? বলে চাই। আমি মানবি নি? কয় মানবো। আমি বললাম সাবধান, কলেজের লেখাপড়া বন্ধ করবি না, যে যেই ক্লাসে আছে ওই লেখাপড়া চালু রাখ। যদি ভর্তি বাতিল কর, নতুন করে ভর্তি হবি। কোন মাদ্রাসা পারলে সময় দিয়ে কোরআন শিখবি ফাঁকে ফাঁকে। মাঝে মাঝে আমার সাথে দেখা করবি, আর আমি পরামর্শ দিব, অন্য কোথাও যাবি না। আমি চাই তুই কলেজের লেখাপড়া ধরে রাখ, ফাঁকে ফাঁকে আল্লাহর কোরআন পড়বি, 5 ওয়াক্ত নামাজ পড়বি। আমি অন্তর ভরে দোয়া করি, তোদের মতো সন্তানগুলো যদি একদিন কলেজে লেখাপড়া করে, ভার্সিটি লেখাপড়া করে, এক সময় ডাক্তার হবি, ডক্টর হবি, ইঞ্জিনিয়ার হবি, ডিসি হবি, এসপি হবি, তোদের মতো সন্তানের দ্বারা এই জমিনে ইসলাম কায়েম হবে। এরে আল্লাহর বান্দা, পায়ে হাত রেখে বলি তওবা করো। 5 ওয়াক্ত নামাজ ছাড়া যাবে না, নবীর সুন্নাত ছাড়া যাবে না, জবান দ্বারা গুনাহ করা যাবে না। আল্লাহর নিয়ামত নিয়ে চলো, নবীর তরিকা মতে চলো, আলেম ওলামার দোয়া নিয়ে চল, গালি দিস না, গীবত করিস না, মা বাবার দোয়া নিয়ে চলবি। আল্লাহর কাছে অন্তরটা ঘুরাইয়া, মনটারে ছোট করিয়া, আল্লাহর দিকে তাকাইয়া, মাথাটা নত করে আল্লাহকে বল, রে আল্লাহ, এই ময়দানে যত মানুষ দেখতেছি, আমার মতো গুনাহগার একটা বান্দাও এখানে নাই। আমার হাতের দিকে তাকাইলে দেখি হাত দ্বারা গুনাহ করে হাতটা নাপাক করেছি। আমার জবানের দিকে তাকাইলে দেখি গুনাহর কারণে আমার জবানটা নাপাক হয়ে গেছে। আজকে থেকে তওবা করলাম, আর জীবনে নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, নবীর সুন্নাত জবাই করবো না। আমার মতো কত যুবক দেখি ভ্যান ড্রাইভারি করে, নামাজের সময় নামাজ ছাড়ে না। আমার মতো কত যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, নামাজ ছাড়ে না। আমার মতো কত যুবক স্কুল কলেজে পড়ে, নামাজ বাদ দেয় না। আমার মতো কত যুবক শ্রমিকের কাজ করে, কৃষি কাজ করে, নামাজ বাদ দেয় না। মুর্শিদপুর এলাকার মধ্যে কত যুবক ব্যবসা করে, কোটি টাকার মালিক, 1 ওয়াক্ত নামাজও বাদ দেয় না। আমার কপালটা এত কেন খারাপ? আজকে থেকে তওবা করি, আল্লাহ তুমি আমাকে কবুল করে নাও। আজকে তওবা করতেছি, আর গুনাহের পথেও যাব না, নামাজ ছাড়বো না। মুনাফিকি যদি না থাকে, খাঁটি অন্তরে যদি তওবার নিয়ত থাকে, গলায় ছুরি আসলে মরে যাব, তারপর আমি গুনাহের পথে যাব না। এমন তওবার যদি খাঁটি নিয়ত হয়, খাঁটি নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ, সবার হাত কবুল করে নেন। আয় আল্লাহ তাআলা, সবার হাত আপনি কবুল করে নেন, তওবা কবুল করে নেন। তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি। আল্লাহুম্মা ইজআলনি ফি আইনি সগীরান ওয়া ফি আইনিন নাসি কাবীরা। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিযাকা ওয়াল জান্নাহ। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন সাখাতিকা ওয়ান নার। আল্লাহুম্মা ইন্নী আস্তাউদিউকা হায়াতি ওয়া ঈমানি ওয়া আমালি ওয়া আহলি ওয়া মালি ওয়া ইজ্জতি।
ফাইন্নাহু লা ইউযীউ ওয়াদাইউকা রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। ও আল্লাহ, কুদরতের নজর দিয়ে দেখেন, বৃষ্টি কাদা পানির মধ্যে আপনার বান্দারা হাজির, বসারও জায়গা পায় না, দাঁড়ায় দাঁড়ায় দিনের কথাগুলো শুনুন। ও আল্লাহ, কেউ টাকা চায় না, বাড়ি চায় না, জাহান্নামের আগুন থেকে মুক্তি চাই রে আল্লাহ। গুনার কারণে জীবনটারে নাপাক করে ফেলেছে রে মালিক। এই ময়দানে মনে হয় আমার মতো গুনাহগার আর কেউ নেই। গুনার কারণে হাত না পাক, গুনার কারণে আমার জিহ্বা না পাক, গুনার কারণে আমার চোখ দুটো না পাক, গুনাহের কারণে আমার অন্তর না পাক, গুনাহের কারণে আমার পা না পাক হয়ে গেছে। আয় আল্লাহ, আমার মতো জাহান্নামের আসামি আর কেউ নাই। ও মালিক, আপনার মতো রহমান, আপনার মতো গফফার আর কেউ নাই। ও মালিক, যদি গুনাহগার বলে তারায় দেন, গফফার নামটা কেন রাখলেন? গুনাহগার বলে যদি ফিরায় দেন, রহমান নামটা কেন রাখলেন? কত বড় বড় বেঈমানকেও তো আপনি মাফ করেছেন। আমরা তো আপনার আদরের নবীর উম্মত, খালি ফিরায় দিয়েন না রে মালিক। সকলের অন্তরের মধ্যে হেদায়েতের নূর দান করেন আল্লাহ। আয় আল্লাহ, কিছু দেন আর না দেন, হেদায়েতের নূর দিয়ে সিনাটা ভরপুর করে দেন আল্লাহ। কোরআন ও হাদিসের ইলমের নূর দিয়ে সিনাটা ভরপুর করে দেন রে মালিক। আয় আল্লাহ, কাউকে খালি ফিরাইয়া দিয়েন না। ওলামায়ে কেরামদের আমিন কবুল করে নেন, সাদা দাড়িওয়ালা হাজী সাহেবদের আমিন কবুল করে নেন। ও আল্লাহ, আমার কলিজার টুকরা যুবক ছাত্র ভাইদের আমিন কবুল করে নেন। যারা ব্যবসা করে, চাকরি করে, তাদের আমিন কবুল করে নেন। আয় আল্লাহ, পর্দার আড়ালের মা বোনদের আমিন কবুল করে নেন। পর্দা নিশি আবেদা বানায় দেন, ছেলে সন্তানগুলো নেককার দিনদার বানায় দেন। প্রত্যেকটা মা বাবাকে আদর্শবান সন্তানের মা বাবা হওয়ার তৌফিক দান করেন। আয় আল্লাহ, এমন সন্তানের মা বাবা বানাইন না যেই সন্তানের কারণে মা বাবার ইজ্জত নষ্ট হয়ে যায়। আয় আল্লাহ, প্রত্যেকটা মা বাবাকে কবুল করেন। আয় আল্লাহ, সহিভাবে সবাইকে কোরআন শিখার পড়ার তৌফিক দান করেন। আয় আল্লাহ, 5 ওয়াক্ত নামাজ বা জামাত আদায়ের তৌফিক দান করেন। আয় আল্লাহ, সমস্ত মাদ্রাসা মসজিদ কবুল করে নেন। সারা দুনিয়ায় শান্তির ব্যবস্থা করে দেন। বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন। দ্বীন ও ইসলামের জন্য দেশ রক্ষায় যারা জীবন দিল তাদের মাফ করে দেন। এখনো যারা চেষ্টা করে কবুল করে নেন। আয় আল্লাহ, নবীজির মুহাব্বতে আমাদের দিলের ন্যাক আশা পূরণ করে দেন। আমরা যারা হাত তুলেছি তাকায় দেখেন এই ময়দানে কে যেন মা হারা ইয়াতীম, কে যেন বাবা হারা ইয়াতীমের মতো হাত তুলেছে। মোনাজাতের পরে অনেকে ঘরে গিয়া দেখবে মা এখনো ঘুমায় নাই, জানালা দিয়া তাকায় অপেক্ষা করে কখন আসবে আমার সন্তান। দরজা দিয়া ডাক দিবে বাবা আয়, আমি ঘুমাই নাই। আর একদল আপনার গোলাম এখানে আছে যারা ইয়াতীম, দরওয়াজায় গিয়া ধাক্কা দিবে, দেখবে আটকানো, যত টাকা ডাকতেছে কেউ খুলে না, সবাই ঘুমায়। চোখের কোটায় পানি জমা হয়ে যাবে। আজকে মা থাকলে তো এমন হতো না। যেই মা নিজে না খাইয়া আমাকে খাওয়ায় বড় বানাইছে, আমি অসুস্থ হয়ে গেছি, রাতের বেলা বিছানায় পড়ে আছি, আমার ভাই বোনেরা ঘুমায়, আমার বাবা ঘুমায়। রাতের গভীরে আমি তাকায় দেখি মা ঘুমায় না, আমার মাথার কিনারায় বসে বসে আমাকে পাহারা দিতেছে।
আমি জিজ্ঞাসা করলাম, মা তুমি কেন ঘুমাও না? মা বলে, রে সন্তান, তুই বড় অসুস্থ, আমি যদি ঘুমায় যাই, তুই যদি দেখো আমি মা নাই, ডাক দিলে আমি মা বড় কষ্ট পাবো। আমি আজকে তোকে পাহারা দেওয়ার জন্য ঘুমাই নাই। ওই মা যার কবরের মধ্যে পড়ে আছে রে সন্তান, ওই মা বাবার চেহারাটা কি মনে পড়ে না রে সন্তান? ওই মা বাবার জন্য কি মায়া হবে না? সাদা কাপড়ের প্যাকেট বানায় কবরে রাখছো, বৃষ্টির পানি গড়াইয়া গড়াইয়া কবরে যায়, ফিরাবার কেউ নাই। ও আল্লাহ, এতিমদের দিকে তাকাইয়াও কি মায়া হবে না? এতিমের আমিন কবুল করে নেন। গুনাহের কারণে দিলটা পাথর, চোখে পানি নাই। কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ, কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ। গুনার কারণে দিলটা শক্ত, চোখে পানিও নাই, কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ। সকল কবরওয়ালাদের কবর জান্নাতের বাগান বানায় দেন। যারা বেঁচে আছেন হায়াত বাড়ায় দেন। অসুস্থ রোগীদের কুদরতের হাতে সুস্থ বানায় দেন। চলার পথে ইজ্জতের সাথে হেফাজত করেন আল্লাহ। আয় আল্লাহ, দিলের ন্যাক আশা পূরণ করে দেন। আয় আল্লাহ, বাতিলের মোকাবেলায় বিজয়ী করে দেন, দুশমনের বন্ধু বানায় দেন। আয় আল্লাহ, ইসলামের ব্যানারওয়ালা মুনাফিক থেকে হেফাজত করেন। ইজ্জতের সাথে সারা দুনিয়ায় নিরাপদে খেদমতের জন্য কবুল করে নেন। আয় আল্লাহ, মাদ্রাসার খেদমত করি ঢাকাতে কবুল করে নেন। মাদ্রাসা ঘরের কাজ চলে, গাইবি খাজানা থেকে সবকিছুর ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ, সুস্থতার জিন্দেগি দান করেন। আওয়াজের ভিতরে ইখলাস রুহানিয়াত বাড়ায়া দেন। কান্নাওয়ালা চক্ষু দান করেন, জিকিরওয়ালা জিহ্বা দান করেন, আখিরাতের ফিকিরওয়ালা কলব দান করেন, নবীজির সুন্নতের উপর আমলওয়ালা জিন্দেগি দান করেন।